26 ব্যাচ তোমাদেরকে আমি সূরা বাকারার 1 থেকে 20 নং আয়াত ভালো করে পড়তে বলেছিলাম এবং আমিও আজকে 5টা ক্লাসের মধ্যে 1 থেকে 20 নং আয়াত তোমাদের সংশ্লিষ্ট প্রশ্ন এবং আয়াতের অনুবাদ তাহকিক এবং যা থাকে সবগুলো আমি পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আহ তো এখন আজকে যে আয়াতটা আমি প্রথমে একটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিয়াহুম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আবসারহুম হবে এখানে, হ্যাঁ? আবসারহুম হবে কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে আয়াত এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি অনেকবার বলেছিলাম যে 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত সবাই পড়বো, একদম সবাই। মানে যে অনেক স্টুডেন্ট আছে না যে ভাইয়া আমরা পড়বোই না, পড়তেই চাই না। তো তোমরা যারা পড়তেও চাও না, তোমরাও দয়া করে ভাইয়া এই প্রথম 20 টা আয়াত ভালো করে পড়বা, ঠিক আছে? চলো আমি প্রথম থেকে অনুবাদটা আগে পড়াই, তারপরে প্রশ্ন এবং তারপরে তাহকিকগুলো দাগিয়ে দিব। যেগুলো দাগাবো ইনশাআল্লাহ সেখান থেকে কমন পড়বে, ঠিক আছে? আর নতুন যদি কেউ যুক্ত হয়ে থাকো তাও জানাবা, আমরা দেখি নতুন কেউ যুক্ত হয়েছে কিনা। আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম, হ্যাঁ, মাসালুহুম। গত কিছুদিন ক্লাস আগে আমি বলেছিলাম জমির মোট 5 প্রকার। জমিরের মাজরুরের মুত্তাসিল খুব বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? তো অনেক বেশি ব্যবহৃত হয়। তো একবার যদি জেনে রাখতে পারো তাহলে কিন্তু এই জমির এবং এর অর্থ তোলা, তারকিব করা এগুলো খুবই সহজ হয়ে যাবে। তোমরা যদি মাদ্রাসায় পড়ো তো তখন দাখিল, আলিম, ফাজিল, কামিলে তোমাদের এগুলো থাকেই বা থাকবেই, বা পরবর্তীতে তোমরা যদি কখনো শিক্ষক হতে চাও সেক্ষেত্রে এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাগবে। তো এই জন্য তোমরা হলো দয়া করে এগুলো ভালোভাবে পড়ে রাখবে এবং তাহকিকের আমাদের অনেক ক্লাস আছে, প্লাস হচ্ছে জমিরের ক্লাস আছে, তোমরা এটা দেখে নেবা, হ্যাঁ? তো দেখো, মাসালুহুম তাদের দৃষ্টান্ত, ঠিক আছে? মাসালুহুম তাদের দৃষ্টান্ত। তো মাসালুহুম এটা হলো জমির যদি এসএম এর সাথে মিলে আসে তখন এটা মুজাফ মুজাফিলে তারকিব হয় এবং এটা হলো জমির মাজরুরে মুত্তাসিল। মাসালুন মানে দৃষ্টান্ত, উপমা, ঠিক আছে? কারণ হুম মানে তাদের। তো মাসালুহুম মানে তাদের দৃষ্টান্ত, হ্যাঁ, তাদের উপমা বা দৃষ্টান্ত। উপমা আমি লিখি, তাদের উপমা হলো কামাসালিন, ওই ব্যক্তির মতো। কা মাসালিন, কা মানে অনুরূপ। কা এটা হলো কি, বা তা কফলাম ওয়া মুনজু মুসকারা হরফে জ্বরের মতো আসছে, হরফে জ্বর এটা। তাহলে কামাসালিল্লাজি, কামা কা যেমন, কামাসালিল্লাজি ওই ব্যক্তির মতো। আমি তো একত্র অর্থ লিখে দিই, ওই ব্যক্তির মতো। ওই তোমাদের সহজ অর্থের জন্য আমি এভাবে অর্থটা তুললাম, শাব্দিক অর্থ গুলো একটু কাছে যাবে এই জন্য। ওই ব্যক্তির মতো, হ্যাঁ। তাহলে মাসালুহুম তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল্লাযী ওই ব্যক্তির মতো, আল্লাযী যে ইস্তাওকাদা কি করে, প্রজ্বলিত করে। ইস্তাওকাদা অর্থ কি করা, প্রজ্বলিত করা, ঠিক আছে? এটা হলো অহেদে মুজাক্কার গায়েবের সিগা, ফেলে মাঝি মতলব মারুফ। তো এই যে আমি দেখার সাথে সাথে অহেদে মুজাক্কার গায়েবের সিগা ফেলে মাঝি মতলব মারুফ বলতে পারছি, এটা কিভাবে? যদি শব্দটা ফেল হয় সেক্ষেত্রে ফেলের শেষে যদি কি থাকে, একটা জবর থাকে এবং পিছনে যদি মুজারের আলামত বা আমরের সেই সিস্টেমটা না থাকে তখন আমরা ঘুম যায়, এটা ফেলে মাঝি ওই মুজারে গায়েব বলবো। এটা থাকি আমি পিছনে অনেক শিখাইছি ভিডিওতে, তোমরা ভিডিওগুলো দেখবা, ঠিক আছে? তাহলে মাসালুল্লাহুম তাদের দৃষ্টান্ত বা উপমা কামাসালিল্লাজি ওই ব্যক্তির মতো, আল্লাজি যে ইস্তাওকাদা কি করে, প্রজ্বলিত করে। নারান মানে কি, আগুন। নারান মানে কি, আগুন, হ্যাঁ। ও এই তাকিকটা আরেকটু বলি, ইস্তাওকাদা ভাবে ইস্তেফআল থেকে আসছে, এটার মূল অক্ষর হচ্ছে কি, ওয়াও কফ দাল, আর আলিফ সিনটা হলো বাবের আলামত, ঠিক আছে? তো ইস্তাওকাদা যে প্রজ্বলিত করে, নারান মানে আগুন। তো এখন এই লাইনটার একত্র অর্থ কি দাঁড়াবে, মাসালুহুম তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল্লাযী ওই ব্যক্তির মতো, আল্লাযী ইস্তাওকাদা নারা যে আগুন প্রজ্বলিত করে। আমি কি অর্থটা বুঝতে পারছি বা তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা আমার সাথে একটু আওয়াজ দিও, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বুঝাই। তারপরে দেখো ফা,
ফা মানে তো ফায়ের অনেকগুলো অর্থ, আমি একটা ক্লাসে বলেছিলাম, তোমরা যারা রেগুলার ক্লাসে জানো। ফা ফা হলো কি? অতঃপর। হ্যাঁ, ফালাম্মা অতঃপর যখন, ঠিক আছে। ফালাম্মা অর্থ কি বলবো? অতঃপর যখন। অতঃপর ফালাম্মা অতঃপর যখন, আমি যদি লিখে ফেলি অতঃপর যখন আদ, ঠিক আছে। তো আদাআত এটা একটা সিগা, এটা হলো ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের সিগা, ফেলে মাঝি মতলব মারুফ। এই যে আমি দেখার সাথেই যে বলে ফেলতে পারছি, এটা কিভাবে জানো? কারণ আমি ওই একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে শব্দের শেষে যদি তা সাকিন থাকে, যদি শব্দটা ফেল হয় এবং পূর্বে যদি মোজারে বা আমরের কিছু সিমটম পাওয়া না যায়, সেক্ষেত্রে শব্দের শেষে যদি গোল তা তায়ে সাকিন থাকে, হ্যাঁ, তখন এটা ওয়াহিদে মুয়ান্নাস গয় ফেলে মাঝি মুতলকের আলামত। মনে থাকবে? তো এগুলো আমরা অনেক তোমরা হচ্ছে এই সবগুলো সিগারে কিন্তু একটা সিনটা আমরা পড়াইছি, তোমরা সেই ভিডিওগুলো দেখলে এগুলো এক নজরে বলে ফেলতে পারবে, ঠিক আছে। তো এই জন্য সেন্টি খাইও না, ওখানে ভিডিওটা দেখে নিও, আর এখন এখানে একটু খেয়াল রাখো। তো আদাআত এটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস গয় সিগা ফেলে মাঝি মতলব মারুফ থেকে, ওয়াহিদে মুয়ান্নাস গয় ফেলে মাঝি মতলব মারুফ থেকে আসছে, ঠিক আছে। দুন মানে কি, দদ ওয়াও হামজা হইলে মূল অক্ষর, হ্যাঁ। তো আদা আত সে কি করে? ফালাম মত আদা আত সে হবে প্রজ্বলিত করে, কি করে? আলোকিত করে। আমি আলোকিত অর্থ লিখি, দিয়াউন শব্দের অর্থ আলো, হ্যাঁ। আলোকিত করে, মা মানে যা, মাটা মায়ের মাউসুলা, হ্যাঁ, মাটা কি মায়ের মাউসুলা। মা হাউলাহু, হাউলুন অর্থ পার্শ্ব, হাউলুন অর্থ কি? পার্শ্ব বা আশেপাশে, ঠিক আছে। তাহলে ফালাম্মা অতঃপর যখন আদাআত সে আলোকিত করে তুলে, মা হাউলাহু তার আশেপাশে, ঠিক আছে। আমি এভাবে অর্থটা তুললাম, হ্যাঁ, তোমরা যাতে সহজে বুঝতে পারো। মা হাউলাহু মানে কি? তার আশেপাশে, হ্যাঁ। মা হাউলাহু যা তার আশেপাশে আছে, আশেপাশে বা তার চতুর্দিকে, আমি আশেপাশে লিখলাম, তোমরা তোমাদের মতো করে লিখবা, হ্যাঁ। একত্রে অর্থটা কি দাঁড়ালো? আমি যদি এখন প্রথম থেকে পড়ি, মাসালুহুম তাদের উপমা হলো কামাসালিল্লাহি ওই ব্যক্তির মতো, আল্লাযী যে ইস্তাওকাদা প্রজ্বলিত করে নারন আগুন, ফালাম্মা অতঃপর যখন আদাআত আলোকিত করে ফেলে, মা হাওলাহু তার আশেপাশে, জাহাবাল্লাহু, জাহাবা এটা হচ্ছে ওয়াহিদুল মুজাক্কার গয়েবের সিগা। কিভাবে শিখলাম ওয়াহিদুল মুজাক্কার গয়েবের সিগা? যদি কোনো ফেলের শেষে শুধু একটা জবর থাকে, সেটা ওয়াহিদুল মুজাক্কার গয়েব ফেলে মাঝি মতলব মারুফ, তুমি এরকম অন্য কোথাও পাবা না, ঠিক আছে। তো এগুলোর সিম্পটম পড়াইছি, তোমরা হলো এগুলো ওই ভিডিওগুলো দেখবা। আমি বারবার দেখা যায় প্রত্যেকটা তাকিকে যদি আমি প্রত্যেকটা ইয়ে নিয়ে কথা বলি, তো এটা ক্লাসটা অন্যদিকে অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি শুধু বলে দিচ্ছি, তোমরা শুধু মাথায় রাখবা। তো শব্দ শেষে যদি জবর থাকে, ওয়াহিদুল মুজাক্কার গয়েব ফেলে মাঝি মতলব মারুফ হবে, হ্যাঁ। তাহলে জাহাব অর্থ কি? আর জিহাবু মাজদার থেকে আসছে, মূল অক্ষর দাল হা বা। জেন্স হচ্ছে জেন্সে সহি, বাবে ভাবে জাহাবা ইয়াজহাবু, জাহাবা ইয়াজহাবু ফাতাহা ইয়াফতাহু থেকে আসছে, হ্যাঁ। আচ্ছা, তো জাহাব আল্লাহ, জাহাব অর্থ নিয়ে যাওয়া, কি করা? জাহাব নিয়ে, নিয়ে যায়, নিয়ে যায় কে? আল্লাহ মানে কি? আল্লাহ তাআলা। তাহলে জাহাব আল্লাহ, আল্লাহ নিয়ে যান, বিনুরিহিম তাদের আলোকে। বিনুরিহিম অর্থ কি? এই একটা জিনিস মনে রাখবা, জাহাবা ফেলের সেলা যদি বা আসে, হ্যাঁ, জাহাবা সেলের ফেলের সেলা বা আসলে তখন এটা নিয়ে যাওয়া অর্থ হয়। জাহাবা শব্দের অর্থ যাওয়া, এর পাশে যদি বা আসে তখন অর্থ হয়ে যায় নিয়ে যাওয়া। তো দেখো, জাহাবাল্লাহু আল্লাহ নিয়ে যান, নূরিহিম তাদের কি? আলো, তাদের আলো, তাদের আলো। এবার আমি যদি তোমাদেরকে একত্রে অর্থটা বলি, দেখো তো কিভাবে বোঝায়। মাসালুহুম তাদের উপমা হলো কামাসালিল্লাযী ওই ব্যক্তির মতো, আল্লাযী যে ইস্তাওকাদা প্রজ্বলিত করে নারন আগুন, ফালাম্মা অতঃপর যখন আদাআত আলোকিত করে তুলে, মা হাওলাহু তাদের চতুর্পাশে আলোকিত হয়ে যায়, জাহাবাল্লাহু অমনি আল্লাহ তাআলা নিয়ে যান, বিনূরিহিম তাদের আলোকে। ক্লিয়ার? বুঝতে পারছো? অতারাকা, এই তারাকা এটা হচ্ছে কি? অর্থ, এবং এটা তো আমি অনেকবার বলছি, এটার অর্থ আমি লিখবো না, তোমরা ধরে নিবা। তারাকা এটাও কিন্তু একটা ফেল। কিভাবে চিনছি আমি ফেল? দেখো, জমির মোট 5 প্রকার। আমি ভাবছি জমির একটা ক্লাস অলরেডি আমি আপলোড করবো আমাদের ফেসবুকে, তোমরা ভিডিও, তোমরা তখন এটা দেখে নিও, এবং পিছনে অনেক ভিডিও আছে, তোমরা সেটাও দেখে নিও। তো দ্বারা তারা আকার কুমাজদার থেকে আসছে। দেখো, এখানে আমি বলেছিলাম শব্দের শেষে যদি কি থাকে? একটা জবর থাকে, হ্যাঁ। এখানে দেখো একটা জবর, আচ্ছা এটা একটা এসএম ফেল, এটা একটা জমির, এটা এসএম, তো জমির তো ভিন্ন। তো তোমরা এই জমিরটা বাদ দিয়ে এটা একটু খেয়াল করো, কি আছে? জবর আছে। আমি বলেছিলাম শব্দের শেষে যদি জবর থাকে এবং
পিছনে যদি মুজারের আলামত বা অন্য আমলের কোনো সিমটম না পাওয়া যায়, সেক্ষেত্রে এটা অহেদ মুজাক্কার গয়েব ফেলে মাঝি মতলব মারুফ হয়, তাই না? তো এখানেও সেম সিমটমটা দেখো, যাহাবার এখানে এখানে তারাকাত জবর আছে। তো এটা হলো কি অহেদ মুজাক্কার গয়েব ফেলে মাঝি মতলব মারুফ হইলো। অর্থ আত্মারকু মাজদার থেকে আসছে। তার অকাফ মূল অক্ষর হলো তার অকাফ, যে আত্মারকু মাজদার থেকে জেন্স হলো জেন্সের সহিহ। ঠিক আছে? তো অতারাকা হুম, হুম মানে তো তাদের, যখন যত জায়গায় হুম আসে সব জায়গায় তাদের তাদের অর্থ লিখে দিবা। এগুলোকে টেনশন প্যারা খাওয়ার চিন্তা খাওয়ার কিছু নাই। অতারাকা হুম, এবং ছেড়ে দিবেন, কি ধরবেন? ছেড়ে দিবেন। আমি তারাকা অর্থ কি দেবো? ছেড়ে দেবো। আমি ছেড়ে দিবেন অর্থ লিখে দিই। ছেড়ে দিবেন বা দিলেন, ছেড়ে দিলেন অর্থ দেই। ছেড়ে দিলেন হুম মানে কি তাদেরকে, হুম মানে তাদের, এটা তো তোমরা জানো। তাদেরকে, ফি মানে তো মধ্যে, ফি মানে কি মধ্যে। তাহলে একত্র অর্থ কি দাঁড়ালো? জাহাব আল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন, অতারাকাহুম এবং তাদেরকে ছেড়ে দিলেন, ফি জুলুমাতিন, কোথায়? অন্ধকারে। জুলমাতুন কি অন্ধকার, জুলমাতুন অন্ধকার। এটা এক বচন, এর বহুবচন হলো জুলুমাতুন। এটা এক বচন, বহুবচন কি জুলুমাতুন। এটার বহুবচনটা এখানে আছে দেখো, এই আয়াতের মধ্যেই ওই জুলমাতুন শব্দের বহুবচনটা আছে, জুলুমাতুন। আর ওটা হলো জুলমুন, এক বচন, মনে থাকবে। তো এবার যদি আমরা অর্থটা করি একত্রে, একটু খেয়াল করো। মাসালুহুম, তাদের দৃষ্টান্ত হলো, কামাসালিল্লাযী, ওই ব্যক্তির মতো, আল্লাযী, যে, ইস্তাও কদা, প্রজ্বলিত করে, নারন, আগুন, ফালাম্মা, অতঃপর যখন, আদাআত, আলোকিত করে তুলে, মা হাওলাহু, তার আশেপাশে, জাহাবাল্লাহু, অমনি আল্লাহ নিয়ে যান, বিনূরিহিম, তাদের আলোকে, অতারাকাহুম এবং তাদেরকে ছেড়ে দেন, ফি জুলুমাতিল, অন্ধকারে। ফলে লা ইউবসিরুন, তারা কি করতে পারে না? দেখতে পারে না বা দেখতে পায় না। লা ইউবসিরুন, এটা কোন সিগা দেখো, এটা হলো জমা মুজাক্কার গয়েব, এই রফি ফেলে মোজারে মারুফ। তো এই যে আমি দেখা মাত্রই জমা মুজাক্কার গয়েব বলে ফেলতে পারছি এবং রফিও মোজারে বলতে ফেলতে পারছি। এটা সিস্টেমটা হলো কি, যদি কোনো ফেলের শব্দের শেষে ওয়া ও নুন এবং প্রথম যদি ইয়া থাকে, এটা জমা মুজাক্কার গয়েব হয়, ফেলে মোজারে, ফেলে মোজারে হয়। আল্লাহ থাকলে নফি ফেলে মোজারে হয়। এটা আমি পড়ে দিছি, এগুলো পড়বো, হ্যাঁ। তো এই তাহকিকগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, তাহকিকের এই ক্লাসগুলো তোমরা বারবার দেখে নিও, তাহলেই হবে। তাহলে দেখো, জুলুমাতিন লা ইউবসিরুন, ফলে তারা দেখতে পায় না। তো লা ইউবসিরুন অর্থ কি? তারা দেখতে পায় না, তারা দেখতে পায় না। ঠিক আছে? তাহলে এই আয়াতটাকে তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছো? এই আয়াতটাকে ধরা যায়। আমি যদি আবার একটু প্রথমতে পড়ি, তোমরা যদি একটু খেয়াল করো, দেখো, মাসালুহুম, তাদের দৃষ্টান্ত হলো, কামাসালিল্লাযী, ওই ব্যক্তির মতো, আল্লাযী ইস্তাওকাদা, যে প্রজ্বলিত করে, নারন, আগুন, ফালাম্মা, অতঃপর যখন, আদাআত, আলোকিত করে তুলে, মা হাওলাহু, তার চতুর্পাশে, জাহাবাল্লাহু, আল্লাহ নিয়ে যান, বিনূরিহিম, তাদেরকে আলো, অতারাকাহুম এবং তাদেরকে ছেড়ে দেন, ফি জুলুমাতিন, অন্ধকারে, লা ইউবসিরুন, ফলে তারা কি করতে পারে না? দেখতে পায় না। আমার এই অনুবাদটা বুঝছো কিনা বা বোঝা যায় কিনা? কে কে বুঝতে পারছো একটু কমেন্ট করো। আর আজকে নতুন কেউ যুক্ত হয়েছে কিনা তাও একটু কমেন্ট করে জানিয়ে দাও আমাদেরকে, ঠিক আছে? হুম, বুঝছো কিনা, আয়াতটা ধরা যায় কিনা একটু জানাও আমাদেরকে। ধরতে পারছো কিনা তাও একটু জানিয়ে দাও দয়া করে। একটু দ্রুত করো, আমি তোমাদের সামনে আগাতে হবে। একটু দ্রুত করো। একটু দ্রুত করো। হুম। আচ্ছা, একটু দ্রুত করো, বোঝা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। শামীম আর অনেকে বলছো বোঝা যায়, বুঝতে পারছো, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি সামনের দিকে আগিয়ে যাই, হ্যাঁ। জি জি, তাওহিদ বলছো জি, ফেরদৌস জি, জান্নাত জি। আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে দেখো, তারপরে আমরা চলে যাই এবং তোমরা একটু খেয়াল রাখো। আর আমি আরেকটা কথা বলি, তোমরা একটু যারাই যুক্ত হচ্ছ একটু শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধব বিষয়টা পড়তে পারে, হ্যাঁ। তারপরে দেখো, সুম্মুন, বুকমুন, অমিয়, তিনটা শব্দ, হ্যাঁ। এটা নিয়ে তোমার কিন্তু এমসিকিউ তে একটা থাকেই। দেখো, তুমি যদি পিছনের তোমার প্রশ্নগুলো খেয়াল করো, দেখবা সুম্মুন, বুকমুন, অমিয়ন, এই তিনটা শব্দ নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, এই তিনটা শব্দ নিয়ে কিন্তু তোমার হলো এমসিকিউ তে একটা প্রশ্ন থাকেই, মনে রাখবা, ঠিক আছে? তবে দেখো, আহ, এই তিনটা শব্দের কোনটার অর্থ কি, এটা অনেকে মনে রাখতে পারে না বা মনে রাখা যায় না। তো তোমরা একটু খেয়াল রাখবা। বুকমুন শব্দের মানে হলো বকা, কথা বলা। উম্মায়ুন মানে অন্ধ।
সুম্মুন মানে বধির, কানে না শোনা। ঠিক আছে, তা আমি যদি একবার একটু বলি, সুম্মুন মানে কি বধির, বাকি কানে শুনে না, বধির। আমরা যদি বধির দেখি, বুকমুন মানে বকা, যে কথা বলতে পারে না, তাকে যে আমরা মুখ মুখ বলি। এটা মুখ মানে যে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। অমিয়ন মানে কি অন্ধ, অন্ধ মানে দৃষ্টি প্রতিবন্ধী। ঠিক আছে, তাহলে আল্লাহ বলতেছেন, আল্লাহ আয়াতটা শুরু করলেন, দেখো, হ্যাঁ তাহকিক গুলো তো লেখা লাগবেই। তাহকিক কতগুলো, তাহকিক প্রতিটা পোস্টে 3টা তাহকিক লিখতে হবে। হ্যাঁ, আমরা ক্লাসের শেষে তাহকিক দাগিয়ে দিব। দেখো, সুম্মুন, বুকমুন, অমিয়ন। সুম্মুন মানে বধির, বুকমুন মানে মুখ মানে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, অমিয়ন মানে অন্ধ। ফাহুম অতএব তারা, ফাহুম মানে কি অতএব তারা, অতএব তারা, আমি একত্রে লিখে ফেলি, অতএব, অতএব তারা লা ইয়ারজিউন, কি করতে পারে না, ফিরে আসতে পারে না। লা ইয়ারজিউন অর্থ কি, ফিরে আসতে পারে না। লা ইয়ারজিউন রাজা ইয়ারজিউ। হ্যাঁ, দেখো আমি এখানেও দেখো, আমি কি বলেছিলাম, শব্দের শেষে ওয়ান থাকলে এবং প্রথমে যদি ইয়া থাকে তাহলে জমজেকার গয়ে গয়ে ফেলি মুজারে মারুফ, আর লা থাকলে নফি ফেলি মুজারে মারুফ। দেখো, এই সূত্রটাই তুমি এখানে প্রয়োগ করো। শব্দের শেষে ওয়ানুন, প্রথমে ইয়া এবং ই আছে, তাহলে জমজেকার গয়াবে শিখা হয়েছে ফেলি মুজারে, আর লা থাকলে ডফি ফেলি মুজারে। দেখছো, এখানে কিন্তু একই শিখাটা তুমি পেয়ে গেলা। আর রুজু মাজদার র আইন, র জিম আইন হলো মূল অক্ষর, জিন্স হলো জিন্সের সহিহ। ঠিক আছে, তাহলে লা ইয়ার যেমন, ফলে তারা ফিরে আসতে পারে না। ঠিক আছে, ফিরে আসতে পারে না, ফিরে আসে না, ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে না। ঠিক আছে, পারে না। আচ্ছা, এবার যদি আমি আয়াতটা আবার একটু পড়ি, তোমরা একটু খেয়াল করো। সুম্মুন বধির, বুকমুন মুখ, অমিয়ুন অন্ধ, ফাহুম লা ইয়ারজুন, ফলে তারা কি করতে, ফিরে আসতে পারে না। তো এটা হলো আয়াতের একটা অংশ, এই একটা অংশ। তো এটা একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ, এই আয়াতে 2টা উদাহরণ দিলেন। কয়টা? 2টা। একটা উদাহরণ দিলেন তিনি কি, ভালোভাবে খেয়াল করো, এই আয়াতে আল্লাহ 2টা উদাহরণ দিলেন। একটা উদাহরণ দিলেন যে তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করে, আগুন জ্বালায়, জ্বালাইলে আশেপাশে যখন আলোকিত হয়ে যায় তখন আল্লাহ তার আলো নিয়ে যান এবং তাকে অন্ধকারে ছেড়ে দেন, ফলে কেউ দেখতে পায় না। বস্তুত তারা বধির, মুখ কথা বলতে পারে না, তারা কানে শোনে না, তারা চোখে দেখে না, ফলে তারা ফিরে আসতে পারে না। অথবা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে আরেকটা তিনি উদাহরণ দিচ্ছেন, আও অথবা। আ অর্থ কি অথবা। আমি গত ক্লাসে বলেছিলাম, আরবি ক্লাসে, যে অব্যয় হরফে আতফ হলো 14টা। ঠিক আছে, 10টা, সরি, হরফে আতফ 10টা। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম, বাল, লাকিন, লা। ঠিক আছে, তো সেখানকার একটা শব্দ হলো আও। আও শব্দের বাংলা অর্থ হলো অথবা। ঠিক আছে, তো আল্লাহ 2টা উদাহরণ দিচ্ছেন। একটা উদাহরণ শেষ, তোমরা কি এই উদাহরণটা বুঝতে পারছো কিনা, এই উদাহরণটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, তাহাকে গুলো তুমি বলে দিয়েছি, অনুবাদটা ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করো। আর যারাই যুক্ত হচ্ছ, নতুন যারা যুক্ত হচ্ছ, তোমরা লাইভটা শেয়ার করে দিও, এবং পুরান যারা আছে তারা তো, তাদের জন্য তো আগের কথা, প্রোফাইলে শেয়ার করে দিও। ঠিক আছে, আচ্ছা, একটু একটু দ্রুত করো। এই এই উদাহরণটা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, একটু দ্রুত কমেন্ট করো। একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ক্লিয়ার। এবার আমরা সামনে চলে যাই। আও অথবা কাসাইয়িবিন মিনাস সামা, সামা। সয়্যিবুন শব্দের অর্থ মুষলধারে বৃষ্টি হওয়া। মুষলধারে বৃষ্টি মানে তো বুঝো, যে অনেক বৃষ্টি হওয়া, সোজা কথা। হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছেন তাদের দৃষ্টান্ত হলো কেমন, হয়তো এরকম, নয়তো আও অথবা কাসাইয়িবিন মিনাস সামা, কাসাইয়িবিন মুষলধারে বৃষ্টির মতো, মুষল ধারে বৃষ্টির মতো,
বৃষ্টির মতো মিনাস সামা মানে কি আসমান থেকে, মিন মানে তো থেকে, মিন মানে কি থেকে, আসমান থেকে, আওকা সয়্যিবে মিনাস সামা, অথবা আসমান থেকে মুষলধারা বৃষ্টির মতো। অনুবাদটা খেয়াল করছো? আওকা সয়্যিবে মিনাস সামা, অথবা আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো, ফিহি যেখানে আছে, ফিহি যেথায় আছে, আমি যদি একটু লিখি তোমাদের, যেথায় আছে জুলুমাতুন কি অন্ধকার, গুটগুটে অন্ধকার, আমি যদি একটু লিখি গুটগুটে, গুটগুটে অন্ধকার, ঠিক আছে, গুটগুটে অন্ধকার। তাহলে আল্লাহ পরবর্তী উদাহরণটা দিচ্ছেন, অথবা কাসাইয়িবে মুষলধারে বৃষ্টির মতো, মিনাস সামাই আসমান থেকে, ফিহি যেখানে আছে জুলমাতুন কি গুটগুটে অন্ধকার, ঠিক আছে। অরআদুন অবারকুন, রআদুন অবারকুন, দেখো রদ শব্দের অর্থ হলো গর্জন, ঠিক আছে। রদুন শব্দের অর্থ ভীতি, রদুন শব্দের অর্থ কি গর্জন। এক মিনিট লাইনে থাকো, আমার বিদ্যুৎ আসছে, আমি একটু বিদ্যুতের লাইনটা দিয়ে আসি, এক মিনিট লাইনে থাকো। আচ্ছা দেখো, আমি এত বিদ্যুৎ ছিল না, আমি লাইট জ্বালায় চার্জার লাইট দিয়ে তোমাদেরকে পড়াইছিলাম। দেখো, তো এখানে আল্লাহ বলতেছেন আউকা সয়্যিবিন মিনাস সামা, অথবা আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো, ফিহি যেখানে আছে জুলুমাতুন গুটগুটে অন্ধকার, অনেক অন্ধকার, অরআদুন এবং কি গর্জন, হ্যাঁ, গর্জন বা বিজলি, হ্যাঁ, গর্জন তোমরা লেখো, গর্জন, বারকুন, বারকুন শব্দের অর্থ কি বিজলি বা তোমার বিদ্যুৎ চমকানো, হ্যাঁ, আমি যদি বিজলি লিখি তাহলে একত্রে অর্থটা কি হয়, তোমাদের উপস্থিতিতে কমে গেল কিও। আচ্ছা দেখো, আহ আচ্ছা দেখো, তাহলে আল্লাহ বলতেছেন আওকা সয়্যিবিন, অথবা মুষলধারে বৃষ্টির মতো, মিনাস সামা আসমান থেকে, ফিহি যেথায় আছে জুলমাতুন গুটগুটে অন্ধকার, অরদুন এবং গর্জন, অবারকুন এবং কি বিজলি, ইয়া জাআলুনা, জাআলা ইয়া জাআলু, দেখো ওই আগের সূত্রটা খেয়াল করো তাহকিকটার জন্য, শেষে ওয়াউনুন আর প্রথমে যদি ইয়া থাকে, এটা কি হয়, এটা জমিরে, এটা হলো জমজের গায়ে ফেলে মুজারে মারুফ, ওই সূত্র আগেরটাই কিন্তু, হ্যাঁ। তো দেখো, ইয়া জালু না, তারা রাখে, জালা ইয়া জালু অর্থ কি করা রাখা, আর জালু জিম আইন লাম হলো মূল অক্ষর, হ্যাঁ। তো এটা হলো জেন্সে সহি, তাহলে ইয়া জালু না, তারা রাখে, কি করে তারা রাখে, অর্থ হবে তারা রাখে, আসাবিয়াহুম, হ্যাঁ, আসাবিয়াহুম, আসাবিয়াহুম অর্থ হলো কি উসবুন অর্থ আঙ্গুল, উসবুন শব্দ অর্থ কি আঙ্গুল, আসবাউন অর্থ আঙ্গুল, আর আসবাউন এক বচন বহু বচনে আসাবি, তাহলে আঙ্গুল সমূহ, তাহলে ইয়া জাদু না, তারা রাখে আসাবিয়াহুম তাদের আঙ্গুলিকে, তাদের আঙ্গুলিকে, হ্যাঁ, তাদের আঙ্গুলিকে, ইয়া জালু আসল মিনাস সাওয়াইক, মিনাস সাওয়াইক মানে কি বিজলি থেকে, বিজলি থেকে বা বিজলির ভয়ে, আমরা যদি অর্থ লিখি বিজলির ভয়ে। তো দেখো, ইয়া জাআলুনা, তারা রাখে আসাবিয়াহুম তাদের আঙ্গুলিকে, মিনাস সাওয়াইকে বিজলির ভয়ে, বিজলি থেকে, হাজারাল মাউত মৃত্যু ভয়ে, বিজলি থেকে, আমি যেখানে বিজলি থেকে অর্থ করি,
শাব্দিক অর্থ তো এই জন্য একটু অন্যরকম লাগতে পারে, প্রথমে আমি মিলিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। মিনাস সওয়াইকি হাজারাল মাউত, হাজারান মানে উপস্থিত হওয়ার, মাউত মানে মৃত্যু, মানে তাহলে আমরা মৃত্যুর ভয়ের দিক অর্থ লিখে বলি মৃত্যুর ভয়, মৃত্যুর ভয়ে। ঠিক আছে, তো একত্রে অর্থটা কি দাঁড়ালো? একত্রে অর্থ দাঁড়ালো ইয়া জালুনা, তারা রাখে, আসাবিয়াহুম, তাদের আঙ্গুলিকে, মিনাস সাওয়াইক, বিজলি থেকে, হাজারাল মৃত্যুর ভয়ে, বিজলি থেকে বা বিজলির কারণে মৃত্যুর ভয়ে তাদের কি করে, কানের মধ্যে আঙ্গুলিগুলো রাখে। এর মানে হলো কি, ওই যে যখন আকাশে প্রচুর বিদ্যুৎ চমকায় না, অনেক, আমরা আমাদের অঞ্চলে বলে ঠাড়া পড়ে, ঠাড়া, ঠিক আছে, তো কি অঞ্চলে কি বলে আমি। আর আল্লাহ, আমার মনে হয় সাউন্ড বক্সের চার্জ শেষ হয়ে গেছে, আমি বলতে পারি না শিওর, জাস্ট মিনিট। আচ্ছা, দ্রুত ক্লাসটা শেষ করতে হবে আমার, আজকে দুইটা মাইক্রোফোনের চার্জ শেষ। হ্যাঁ, সাউন্ড শোনা। আচ্ছা, আমাদের যে মাইক্রোফোনটার চার্জ শেষ, ঠিক আছে, মাইক্রোফোনটা খুলে ফেলছি, ক্লাসের মাঝ বরাবর আছি, তো একটা কিন্তু শেষ করে দিই। হ্যাঁ, তোমরা একটু ছাদে থাকো, আজকে 3টা 4টা ক্লাস দিয়েছি এই মাইক্রোফোনটা দিয়ে, তো চার্জ শেষ দেওয়ার সুযোগ পাইনি। হ্যাঁ, এখন কি তোমরা শুনতে পাবো কিনা? অবশ্যই নয়েজ থাকবে, যেহেতু সাউন্ড বক্স খুলে ফেলছি, মাইক্রোফোন খুলে ফেলছি। এখন শুনতে পাবো কিনা একটু আমাকে আওয়াজ দাও, একটু দয়া করে আওয়াজ দাও, দ্রুত করো। হ্যাঁ, একটু 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 দ্রুত আওয়াজ দাও, একটু দ্রুত আওয়াজ দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করে দিলাম, তোমরা কিছু মনে করো না ভাই, মানে দুইটা সাউন্ড বক্স, দুইটা মাইক্রো, দুটোটাই সাউন্ড শেষ আমার আজকে। তো দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু, আমি এখানে বলতেছিলাম এখানে একটা শব্দ মিসিং আছে। হ্যাঁ, আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, তো এখানে বিষয়টা আমি অনুবাদটা আবার একটু বলি যাতে তোমরা বুঝতে পারো। ইয়াজআলুনা আসাবিয়াহুম, তারা তাদের আঙ্গুলকে রাখে, ফি আযানিহিম, তাদের কানের মধ্যে, মিনাস সাওয়াইকি, বিজলি থেকে, হাযারাল মাউত, মৃত্যুর ভয়ে। তারপরে আয়াতের অংশ হলো আল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহু, আর আল্লাহ তাআলা, মুহিতুন, বেষ্টনকারী বা বেষ্টন করে আছেন, বিল কাফিরিন, কাদেরকে? কাফিরদেরকে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ইয়াকাদুল বারকু, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লাহু, ইয়াকাদুল বারকু, বিদ্যুৎ চমকায়,
বিদ্যুৎ চমকালে বা বিদ্যুৎ চমকানোর মানে কাদা ইয়াকাদু শব্দের অর্থ হলো উপক্রম হওয়া, বা বিদ্যুৎ চমকাইতে আছে বা আকাশে একটু চিলিক মেরা উঠছে, বিদ্যুৎ চমকাবে, উপক্রম হওয়া। বিদ্যুৎ চমকানোর আগে একটু মানে বুঝাই তো যায় যে বিদ্যুৎটা চমকাবে বা একটু কিছু একটা হবে, হ্যাঁ। তো এটাকে বলে কাদা ইয়াকাদু, উপক্রম হওয়া, কাছাকাছি যাওয়া। এই যে বিদ্যুৎটা হচ্ছে, এই একটু পরে হচ্ছে, বা এই যে হওয়ার অবস্থা আমরা সতর্ক হয়ে যাচ্ছি, হ্যাঁ, এটাকে বলে ইয়াকাদুল বারকু, বিদ্যুৎ চমকানোর উপক্রম হয়েছে। তাহলে ইয়াকাদুল বারকু বিদ্যুৎ চমকানোর সময়, আমি যদি এভাবে লিখি বিজলির সময়, বিজলির সময় ইয়াফতাহু, খতাবা ইয়াফতাহু শব্দের অর্থ কি করা? বুঝা, বন্ধ করা। তা আমরা যে চোখ বন্ধ করি, হ্যাঁ, এই যে উপরের পাতাটা ফেলি, এটাকে বলে ইয়াফতাহু, হ্যাঁ, খতাবা ইয়াফতাহু। তাহলে ইয়াফতাহু তারা কি করে? বন্ধ করে, হ্যাঁ। তোমরা মনে হয় প্রচুর নয়েজ হচ্ছে না, কষ্ট ক্লাস করতে কষ্ট হচ্ছে না। ইয়াফতাহু আবসারহুম, তাদের দৃষ্টি কি? তাদের দৃষ্টি। তাহলে আল্লাহ বলতেছেন ইয়াকাদুল বারকু, বিদ্যুৎ বিজলির সময়, ইয়াফতাহু আবসারহুম, তাদের দৃষ্টি তারা বন্ধ করে। কুল্লামা, যখন, কুল্লামা মানে কি? যখনই আদা আল্লাহু, তাদের আলোকিত হয়ে যায়, তাদের জন্য আলোকিত হয়ে যায়, তাদের জন্য আলোকিত হয়ে যায়, তাদের জন্য আলোকিত হয়ে যায় মাশাউফি, তারা কি করতে থাকে? মাশা অর্থ হাঁটতে থাকা, তাহলে মাশাউফি, তারা সেখানে কি থাকে? তারা হাঁটতে থাকে, তারা হাঁটে। মানে কি? মানে আল্লাহ বলতেছেন কি, যে যখন বিজলি চমকায়, অন্ধকার থাকে, তখন তারা কি করে? দেখতে পায় না, চুপ করে থাকে, এবং তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে, অন্ধকার। আর যখন একটু বিদ্যুৎ চমকানো উপস্থিত হয়, তখন তারা চোখ বন্ধ করে এবং তাদের চতুর্দিকে কি হয়ে যায়? আলো হয়ে যায়, তখন একটু দৌড় দিয়ে হাঁটে। ঠিক আছে, আমরা অনেক সময় এরকম হয় না যে বৃষ্টির ভিতরে প্রচুর বিজলি পড়তেছে, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, তখন হঠাৎ করে বিদ্যুৎ চক্র একটু আলোতে পড়ে, কানের মধ্যে হাত দিয়ে দৌড় দেয় না? তো এই বিষয়টাকে আল্লাহ বলতেছেন ইয়াকাদুল বারকু, বিজলির সময়, বিদ্যুৎ চমকানোর সময়, ইয়াফতাহু আবসারহুম, তাদের দৃষ্টি তারা বন্ধ করে রাখে। কুল্লামা, যখনই আদা আলাহুম, তাদের আশেপাশে আলো হয়ে যায় বিদ্যুতের চমকানোর কারণে, মাশাউফি, এই বিদ্যুৎ চমকানোর মধ্যে তারা হাঁটতে থাকে। আমি কি অনুপাতটা বুঝতে পারতেছি? ঠিক আছে। ওয়াইদা, এবং যখন, ওয়াইদা এবং কি? যখন আজলামা, কি হয়ে ওঠে? অন্ধকার হয়ে ওঠে, অন্ধকার হয়ে ওঠে, আলাইহিম, তাদের উপর কম, তখন তারা কি করে? দাঁড়িয়ে যায়, হ্যাঁ। তো আল্লাহ বলতেছেন ইয়াকাদুল বারকু, বিদ্যুৎ চমকানোর সময়, ইয়াফতাহু আবসারহুম, তাদের দৃষ্টি তারা বন্ধ করে রাখে। কুল্লামা আদা আলাহুম, যখনই তাদের দৃষ্টি আলোকিত হয়ে যায়, মাশাউফি, তখন তারা হাঁটতে থাকে। ওয়াইজা আজলামা, যখন অন্ধকার হয়ে ওঠে, আলাইহিম, তাদের উপরে কম, তখন তারা দাঁড়িয়ে যায়। তো আল্লাহ বলতেছেন ওয়ালাউ শা আল্লাহু, লাউ মানে কি? যদি। লাউ মানে কি? যদি। আমরা ইংরেজিতে বলি না ইফ, তো এটাকে আরবিতে বলে লাউ, যদি। ওয়ালাউ শা মানে কি? শা আল মাশিউ শব্দের অর্থ হলো কি? ইচ্ছা করা, ঠিক আছে। তো এটা হলো অহেতুক গয়েবে শিখে ফেলে মাঝে মতো মারু, তাহলে ইচ্ছা করা, হ্যাঁ, ইচ্ছা করেন। তাহলে অর্থ কি? অলাউ শাহ আল্লাহু, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, লা মানে কি? অবশ্যই। লা মানে কি? অবশ্যই। লা মানে অবশ্যই, হ্যাঁ। জাহাবা, কি করবেন? নিয়ে যাবেন। আমি এখানে তোমাদেরকে বলি, তোমরা নয়েজের কারণে তোমাদের ক্লাসটা করতে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি 10টা মিনিট মাইক্রোফোনটা চার্জ দিই, তখন আবার মাইক্রোফোনটা নিয়ে আসবো, হ্যাঁ, একটু সাথে থাকো। তো আমি এখানে পিছনে বলেছিলাম জাহাবা শব্দের সেলা যদি বা আসে, তখন নিয়ে যাওয়া অর্থ হয়, মনে আছে না? তো এখানেও দেখো আল্লাহ রাব্বুল আলামিন জাহাবার পরে কি আছে? বা আছে, অর্থ হবে কি? নিয়ে যাওয়া। তো একত্রে অর্থ তো দাঁড়ালো ওয়ালাউ শা আল্লাহু লা জাহাবা, ওয়ালাউ শা আল্লাহু, ওয়ালাউ, যদি, শা আল্লাহু, আল্লাহ ইচ্ছা করেন, লা অবশ্যই, জাহাবা, তিনি কি করবেন? নিয়ে যাবেন, বিসামঈহিম, তাদের শ্রবণ শক্তি। কি? হিম্মানিত তাদের, হিম্মানি কি? তাদের, তাহলে তাদের শ্রবণ শক্তি মানে কি? কান। ও আবসারিহিম, এবং তাদের দৃষ্টি শক্তি, হ্যাঁ। তো আরেকটা একটু খেয়াল করো, ভালোভাবে একটু খেয়াল করো।
ইয়াকাদুল বারকু বিদ্যুৎ চমকানোর সময় ইয়াখতাবু আবসারহুম তাদের দৃষ্টি তারা বন্ধ করে, কুল্লামা যখনই আদা আলাহুম আলো হয়ে যায় চতুর্দিকে, মাশাউ ফি তখন তারা হাঁটতে থাকে, ওয়াইদা যখন আজলামা আলাইহিম তাদের উপর কি থাকে অন্ধকার আলোকিত অন্ধকার হয়ে ওঠে, কম তখন তারা দাঁড়িয়ে যায়, ওয়ালাউ শাআ আল্লাহ যদি আল্লাহ চাইতেন বা আল্লাহ চান, লাস জাহাবা তিনি নিয়ে যেতে পারেন বিসামইন তাদের শ্রবণ শক্তি ও আবসারিহিম তাদের দৃষ্টি শক্তি। এবং সর্বশেষ একটা আয়াত আল্লাহ বললেন, এটা হচ্ছে তারকিব থাকে তোমাদের পরীক্ষায়, এটা যদি প্রশ্ন পরীক্ষায় যদি আসে এই আয়াতগুলো তখন এই তারকিবটা থাকবে, ঠিক আছে? আমি ক্লাসে শেষ করে দিচ্ছি। তো আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ, ইন্না মানে কি নিশ্চয়ই, ইন্না মানে কি নিশ্চয় হবে, আল্লাহ তো আল্লাহ আলা কুল্লি শাইইন, কুল্লু শাইইন মানে কি প্রত্যেক জিনিস প্রত্যেক বস্তু, হ্যাঁ প্রত্যেক বস্তুর উপর কদির মানে কি সক্ষম, মানে ক্ষমতাবান, আমরা ক্ষমতাবান লিখতে পারি ক্ষমতা বা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপরে কদির ক্ষমতাবান, ঠিক আছে? তো এবার যদি তোমরা একটু আমার সাথে পুরো আয়াতের আমরা যদি আবার একটু মানে ফুল আয়াতটা যদি একবার তোমাদের সাথে একটু পড়ি, হ্যাঁ? আচ্ছা, 9 থেকে বেশি সমস্যা হচ্ছে তোমাদের, তোমরা যারা ক্লাসে যুক্ত আছো আমাকে একটু বলো তো, নয়তো আমি ক্লাসটা শেষ করে দিলাম, কারণ নয়েজ থাকলে তো ক্লাস করা যাবে না, আমার মাইক্রোফোন সাউন্ড নেই। তোমরা তোমাদের যারা ক্লাসে রেগুলার আসতেছো তোমাদের কি সমস্যা হচ্ছে কোনো, একটু জানাও আমাকে নয়েজটা, আমি মাইক্রোফোনটা 5টা মিনিট সাউন্ড দিয়ে দিই, হ্যাঁ একটু দ্রুত করো ভাই, তোমাদের কি একদম বেশি সমস্যা হচ্ছে? আচ্ছা, দেখো দেখো দেখো, তাহলে এই যে আয়াতটা আমি পড়ালাম এটা আমি একটু আবার রিপিট করি, হ্যাঁ রিপিট করে তোমাদেরকে তাকিগুলো তো ক্লাসে আমি বলে দিয়েছি, তো আবার একটু মার্ক করে দিব, তখন তোমরা বাসায় এটা ভালোভাবে একটু রিহার্সাল করবা। আর তোমরা যারা নোট করতে পারো না, হ্যাঁ বা এই যে ক্লাসে পড়াচ্ছি বলতেছি এগুলো যারা ধরতে পারো না, তোমরা হলো আমাদের একটা শীট আছে, শীটটা তোমরা নিতে পারো, প্রতি ক্লাসে আমি এটা বলে দিই, অনেকে হচ্ছে লাইভ ক্লাসে ধরতে পারে না, এই জন্য তাদের জন্য শীট অনলি যারা মোবাইলে বা ট্যাবে পড়তে অভ্যস্ত তোমরা নিতে পারো। আমরা 5টা সাবজেক্টের শীট 250 টাকা রাখতেছি, তোমাদের যাদের লাগবে তোমরা নাও, আর যাদের লাগবে না তারা সাজেশন চাও না, সাজেশন এই লাইভ ক্লাসে সাজেশনগুলো দেবো, এবং তোমরা যারা লাইভ ক্লাস সাজেশন না নিয়ে ডিরেক্ট হচ্ছে নিতে চাও সেক্ষেত্রে আমাদের পিডিএফগুলো নিলেই সাজেশনটা হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা আবার একটু যদি রিপিট করি, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম তাদের দৃষ্টান্ত, কামাসালিল্লাযী ওই ব্যক্তির মতো, আল্লাযী যে ইস্তাওকাদা প্রজ্বলিত করে নারন আগুন, ফালাম্মা অতঃপর যখন আদাআত আলোকিত করে তোলে মাহাউলাহু তার আশেপাশে, জাহাবাল্লাহু আল্লাহ তখন নিয়ে যান বিনুরিহিম তাদের আলোকে, অতারাকাহুম এবং তাদেরকে ছেড়ে দেন ফি জুলমাতিন অন্ধকারে, লা ইউবসিরুন ফলে তারা দেখতে পায় না, সুম্মুন বধির, বুকমুন মুখ কথা বলতে পারে না, উময়ুন অন্ধ, ফাহুম লা ইউবসিরুন ফলে তারা ফিরে আসতে পারে না। আর অথবা অন্য তাদের দৃষ্টান্ত হলো কাসাইয়িব মিনাস সামা আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো, ফিহি যে বৃষ্টিতে আছে জুলমাতুল গুটগুটে অন্ধকার, অরাদুন এবং গর্জন, অবর্ক এবং কি বিজলি, ইয়াজআলুনা তারা রাখে আসাবিয়াহুম তাদের আঙ্গুলিকে, ফি আযানিহিম তাদের কর্ণে বা কানে, মিনাস সাওয়াইক বিজলি থেকে হাযারাল মাউত মৃত্যুর ভয়ে, আল্লাহু আল্লাহ তাআলা মুহিতুম বিল কাফিরিন কাফিরদেরকে বেষ্টন করে আছেন। ইয়াকাদুল বারকু বিজলির সময়, ইয়াখতাবু আবসারহুম তাদের দৃষ্টি বন্ধ করে রাখে, কুল্লামা যখনই আদা আলাহুম তাদের জন্য আলোকিত হয়ে হয়, মাশাউফি এই আলোতে তারা হাঁটতে থাকে, ওয়াইজা এবং যখন আযলামা আলাইহিম তাদের উপর অন্ধকার হয়ে ওঠে, তখন তারা দাঁড়িয়ে যায়, আল্লাহ বলতেছেন যদি আল্লাহ চাইতেন, এই যে একবার আলো হলে একটু দৌড় দেয় আবার আলো হইলে কানের মধ্যে হাত দিয়ে বসে থাকে, এই যে বিষয়টা, এই যে আল্লাহ আলোর পরে অন্ধকার দেন অন্ধকার পরে আলো দেন, আল্লাহ বলতেছেন যে অলংসা আল্লাহ যদি চাইতেন এই বীজদের মাধ্যমে বা এই বজ্রপাতের মাধ্যমে তাদের শ্রবণ শক্তি তিনি নিয়ে যেতে পারতেন, ও আবসর এবং তাদের দৃষ্টি শক্তি নিয়ে যেতে পারতেন, কেননা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কদির প্রত্যেক বস্তুর উপরে কি ক্ষমতাবান, ঠিক আছে? তাইলে
তাহলে কি তোমরা কি বিষয়টা ধরতে পারছো? তাহলে আজকের এই অনুবাদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা আমাকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, একজন লিখছে হুজুর হোয়াটসঅ্যাপ ছাড়া কি অন্য কোনোভাবে যোগাযোগ করা যাবে না আপনার সাথে? আমি পিডিএফটা নিব আপনার, বাট আমার হোয়াটসঅ্যাপ নেই। আচ্ছা ভাই, তুমি একটা কাজ করো তাহলে, আমাদের যে ওয়েবসাইটটা আছে না www.iftalamadrasa.com, এই একজন একটু কেউ কেউ ওর একটু আমাদের ওয়েবসাইটের নামটা লিখে দাও, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটের নামটা লিখে দাও। আচ্ছা আমি লিখে দিচ্ছি iftalamadrasa.com, লিখে দাও বুঝলি একটু। আচ্ছা, তোমাকে একটা লিঙ্ক দিছি আমি, ঠিক আছে? এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে অ্যাপস পাবা, অ্যাপসের মধ্যে থেকে কিনে নিবা, ঠিক আছে? অ্যাপসের ওখানে ভিডিও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এই আজকে ক্লাসটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা দ্রুত বলো। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এবং এখন দেখবা তোমরা কোরআনে আমাদের একটু সময় লাগতেছিল না, কোরআনে এখন দেখবা আমাদের দ্রুতই হচ্ছে আমরা ক্লাস সামনে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের প্রথম বিষয় যেখান থেকে দুইটা কমন পাওয়ার খুব সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এখান থেকে ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা পরীক্ষার পর আমাকে একটা রিভিউ দিবা যে আসলে কমন পাইছো কিনা। তো আজকে ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা এটা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও। হ্যাঁ, বা কোনো সমস্যা আছে কিনা, কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা, কোনো জায়গায় হয় কিনা একটু দ্রুত কমেন্ট করো। আমি হচ্ছে তাহকিকগুলো দাগায় দিচ্ছি, তাহকিকগুলো, ঠিক আছে? একটু দ্রুত করো, একটু দ্রুত করো, একটু দ্রুত করো, একটু দ্রুত করো। তাহকিকগুলো ক্লিয়ার হয়েছে কিনা, তাহকিকগুলো সব কিছু বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে দ্রুত করতে হবে, জানিয়ে দাও তাড়াতাড়ি। একজন লেখছো ঠিক আছে, সমস্যা নাই। ক্লিয়ার। আচ্ছা, অনেক লিখছো ক্লিয়ার, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে এখন আমি একটু মাইক্রোফোনটা লাগাই, 5-7 মিনিট 5-7 মিনিট যেহেতু চার্জ দিয়েছে, আমি একটু আমার মাইক্রোফোনটা একটু লাগিয়ে দেখেন, একটু অপেক্ষা করো। আচ্ছা, ক্লিয়ার যদি হও তাহলে এবার আমি আমার যদি কি এটা করি, আমি তারিখগুলো দাগিয়ে দিচ্ছি, যে তারিখগুলো দাও এগুলো ভালো করে পড়বা। আচ্ছা, সবাই কাগজ কলম গুলো লও, সবাই কাগজ কলম লও, আমি একটু দাগিয়ে দিচ্ছি। দেখো, এই যে তাকিকটা ইস্তাও কথা কই, এই যে ইস্তাও কথা, এই তাকিকটা করবা। হ্যাঁ, এই তাকিকটা করবা। সবাই একটু দাগিয়ে নাও, দ্রুত দাগিয়ে নাও। আজাদ কই, আজাদ না হলো আজাদ, এই যে এই তাকিকটা করবা, একটু দ্রুত করো। লাইভ সিরুন, এই তাকিকটা করবা। দ্রুত করো। সুমন বুকমুন, এই তিনটা থাকে, এই তিনটা থাকে, একটা দুইটা যে কোনো একটা কিন্তু থাকবে, যদি একটা আসে, ঠিক আছে? এটা না, এটা না, এটা, এই তিনটা, 1 2 3, এই তিনটা, ঠিক আছে? এগুলো থাকবে, এগুলো আমাদের শীটে দেওয়া আছে, লাইভ দিয়ে দিলাম। আচ্ছা, সহায়ক, সহায়ক কোথায়? সহায়ক আছে না, এই যে সহায়ক, এই তারিখটা থাকবে, এগুলো কমন। মাসাও কই, মাসাও, মাসাউফি, এই যে মাসাউফি। হুম, মাসাউফি ইখতাফা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তারিখ দিলাম। দ্রুত, দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখো, পরে লিখে নিও। হ্যাঁ, দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখো, পরে লিখে নিও। লিখছো লিখছো, আমরা প্রশ্নে চলে যেতাম, লিখছো কিনা দ্রুত করো, লিখছো কিনা একটু আমরা দ্রুত করো, আমরা প্রশ্নে চলে যেতাম, প্রশ্নে আমরা চলে যাবো, ঠিক আছে ভাই? একটু দ্রুত করো, লিখছো কিনা আমাকে একটু জানাও, লিখছো কিনা আমাকে একটু জানাও। লিখছো লিখছো, লেখা হয়েছে? আওয়াজ কম, আওয়াজ কম।
মাইক্রোফোনটা একটু চার্জে লাগাইছিলাম তো মাত্র। আচ্ছা এখন লিখছো কিনা, লেখা হয়েছে কিনা একটু দ্রুত করো, লেখা হয়েছে কিনা একটু দ্রুত করো, লেখা হয়েছে কিনা একটু দ্রুত করো, একটু দ্রুত করো। হ্যাঁ লিখছো, গুড। আচ্ছা ঠিক আছে, যেগুলো দেখাচ্ছি এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার আমরা প্রশ্নগুলো লিখে দিই দ্রুত, প্রশ্নগুলো লিখে দিই, তোমরা একটু কাগজ কলম নাও। যারা প্রশ্নগুলো তোমরা গাইডে পাবা, তোমাদের যে গাইড আছে গাইডে তোমরা পাবা। যাদের গাইড নেই তোমরা হচ্ছে আমাদের শীটটা নিতে পারো, আমাদের শীটের জন্য আমরা অনেকবার পড়েছি, তাদের লাগবে নিতে পারো। আর যদি কারো শীট না হয় সমস্যা নেই, তোমরা রেগুলার ক্লাস করলে হবে, হ্যাঁ সমস্যা নেই। আর অবশ্যই তোমরা যেহেতু আমি তোমাদের কাছে একটা দাবি আছে যে তোমরা যদি ক্লাস আমাদের এখান থেকে যদি কমন পাও, হ্যাঁ তাহলে তোমাদের বন্ধু বান্ধবের কাছে আমাদের লাইকটা পৌঁছে দিবে, এবং আমাদের হলো আহ, পরীক্ষার পরে যদি কমন পাও তাহলে আমাদের এখানে একটা রিভিউ দিবা, হ্যাঁ এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো। একটু সরেন, এ কে রে ভাই, একটু সরতাম, আমি সরলে ক্লাস করাবো কি রে ভাই? শামিম, শামিম তুই, শামিম। দেখো, হ্যাঁ এগুলো তাহাকি, এগুলো তাহাকি, যেগুলো দাগা দিচ্ছে এগুলো তাহাকি। এবার হলো সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি, হ্যাঁ এক নম্বর সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো জায়গায় দিচ্ছি, তুমি একটু দেখো, হ্যাঁ। দ্রুত লিখে ফেলো, একটু দ্রুত লিখে ফেলো, একটু দ্রুত লিখে ফেলো। আচ্ছা একটু দ্রুত করো, হ্যাঁ আমি একটু পরে মুখে বলতেছি, তারাও আগে আমি একটু লিখে নিই, আমি ল্যাপটপ থেকে লিখে দিচ্ছি তো, একটু লিখে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা দেখো, এটা কোরআন, কোরআন এটা কোরআন, হ্যাঁ এটা কোরআন। আচ্ছা দেখো, চারটা প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্নটা হলো মাসালুন এবং ইস্তাউকাদা শব্দের ব্যাখ্যা। একটা জিনিস মনে রাখবা, এই যে মাসালুন এবং ইস্তাউকাদা শব্দের ব্যাখ্যা, হ্যাঁ এখানে তোমার শব্দের ব্যাখ্যা না এসব প্রশ্ন থাকতে পারে কি যে তোমার অর্থ কি, অর্থ কি, এখানে দুইটা না থাকতে একটা থাকতে পারে। ক্লিয়ারলি আগে বুঝো, প্রশ্নটা হতে এরকম হতে পারে মাসালুন শব্দের ব্যাখ্যা করো, অথবা প্রশ্ন হতে পারে মাসালুন শব্দের অর্থ কি, অথবা প্রশ্ন হতে পারে ইস্তাউকাদা শব্দের ব্যাখ্যা করো বা ইস্তাউকাদা শব্দের অর্থ কি। যেভাবে প্রশ্ন করুক অর্থ কিন্তু উত্তর কিন্তু একটা, ঠিক আছে, তোমরা ভুল বুঝো না আবার। আবার দেখো দূর, দু এবং নূর, এটা নিয়ে প্রশ্ন কেমন থাকতে পারে দেখো, ভালোভাবে লেখা রাখো এবং মনে রাখবা, আউলিয়া যাবে আউলিয়া ফেলবা না। ও হতে পারে দুন শব্দের অর্থ কি, অথবা হতে পারে দুন শব্দের ব্যাখ্যা কি,
অথবা প্রশ্ন হতে পারে নুরুন শব্দের অর্থ কি বা নুরুন শব্দের ব্যাখ্যা কি, অথবা হতে পারে দুন এবং নুরুন শব্দের ব্যাখ্যা কি। যেভাবে আসুক উত্তর কিন্তু একটা। তো তোমার অনেক সময় হয় কি যে ভাইয়া আপনি বলছেন একটা তো অন্যরকম তো আইলো, দেখো ভাই একটা প্রশ্নের অনেক প্যাটার্ন থাকতে পারে, যত প্যাটার্নে আসুক উত্তর কিন্তু এক। ঠিক আছে ভাই, তো জিনিসটা মাথায় রাখবা। তারপরে দেখো আও কাসাইবে মিনাস সামা শব্দের আয়াতের শানে নুজুল কি, আও কাসাইবে মিনাস সামা আয়াতের শানে নুজুল, হ্যাঁ ইম্পর্টেন্ট। এবং আমি একটা জিনিস লিখতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো কি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের কি আয়াতের তারকিব, এই আয়াতের তারকিবটা। তাইলে ৩ নম্বর হলো আও কাসাইবি মিনাস সামাই আয়াতে শানুজুল। ৪ নম্বর হলো আও কাসাইবি দ্বারা কিসের উদাহরণ দিয়েছেন আল্লাহ। ৫ নম্বর হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আয়াতের তারকিব। ঠিক আছে, এই তারকিব, এই প্রশ্নটা যদি থাকে, এই আয়াতগুলো যদি পরীক্ষা আসে, তাহলে এটা তারকিব কিন্তু থাকবে, এটা মাথায় রাখবা। তারকিবটা করতে হবে। তাই সবাই লিখছো কিনা, স্ক্রিনশট নিছো কিনা, বুঝছো কিনা, আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা কমেন্ট করতে পারো, নয়তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আর আজকে যারা যারা নতুন যুক্ত হয়েছে তোমরা জেনে রাখবে, আমাদের ক্লাস টাইম হচ্ছে প্রতিদিন 2টা থেকে 3টা। রোজার জন্য, এটা রমজানের জন্য 2টা থেকে 3টা আমরা হলাম, শুধু শুক্রবারে পড়াবো না, এছাড়া সপ্তাহে 6 দিনই পড়াবো ইনশাল্লাহ, এটা শুধু রোজার জন্য। হ্যাঁ, আর আমাদের এখানে যা যা পড়াবো ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন থাকবে, এটা আমরা আশাবাদী। এবং পরীক্ষার পরে বাকিটা তোমরা জাস্টিফাই করবে এবং আমাদেরকে জানাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের কি অবস্থা জানাও, ক্লাসে কোনো সমস্যা ছিল তাও আমাদেরকে জানাও, এবং বিস্তারিত আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো আমাকে। হ্যাঁ, একটু দ্রুত করো, কারো কোনো প্রশ্ন আছে কিনা। সবাই লিখছো, লিখছো, আমরা বুঝে ফেলতে যাচ্ছি। লিখা শেষ, মাশাআল্লাহ, গুড গুড। তাহলে আমরা, হ্যাঁ, তাইলে আমরা আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, শামিম লিখছো তারকিবটা বুঝো নাই, তাহলে তারকিবটা আমি করে দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু অপেক্ষা করো। শামিম লিখছো তারকিবটা বুঝো নাই, জাস্ট একটু অপেক্ষা করো। শামিম কোন এলাকা, তুমি তো মনে হয় আগে ক্লাসে যুক্ত হও না, আজকে মনে হয় প্রথম। তোমার বাড়ি কোথায়, কোন এলাকা থেকে তুমি যুক্ত হয়েছো? আচ্ছা দেখি। আচ্ছা, ইন্নাল্লাহ, আচ্ছা দেখো, আমি আচ্ছা আমি তোমাদেরকে তারকিবের যখন 2টা ক্লাস দিয়েছিলাম, তখন এই তারকিবটা করাইছিলাম। কার কার মনে আছে দেখি তো, কেউ আসলে এরকম ওই ক্লাসের তারকিব, তারকিব সহজ, তোমাদের দাখিল স্তরে তারকিব যেই লেভেলের তারকিব আসে, সেই তারকিবগুলো আমি কিছু রুল দিয়ে শিখাইছিলাম। মনে আছে কিনা দেখি তো, কেউ একটু কমেন্ট করো দেখি তো, কেউ আছো কিনা দেখি তো, আমি তো কাউকে ছিলি না। কে কে ছিলা দেখি তো। শরীফুল থাকার কথা, শরীফুল তুমি তো কমেন্ট করছো। হ্যাঁ হ্যাঁ, শরীফুল তো কমেন্ট করছো, তুমি তো এই তারকিবটা পারার কথা, বা অন্য যারা আছো। আচ্ছা দেখো, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তো ইন্না কি হরফে মুশাব্বাহ বিল ফেল, ইন্না হরফে মুশাব্বাহাতু বিল ফেল, লফজ আল্লাহ ইসমে ইন্না, আলা কি হরফে জার, আলা হরফে জার, কুল্লুন কি মুজাফ, শাইউন কি মুজাফে ইলাই। ঠিক আছে, তো তোমাদেরকে বলেছিলাম না, মনে আছে, হরফেজর যদি থাকে বাক্যে একটা শিবে ফেল বা ফেল থাকতে হবে, শিবে ফেল না থাকলে শিবে ফেল বানাইতে হবে। তো শিবে ফেল সাধারণত কি হয়, শিবে ফেল সিফাতে মুশাব্বাহগুলো সিগাগুলো শিবে ফেল হয়, এখানে আমরা সিফাতে মুশাব্বাহ সিগাগুলো দেখতে পাচ্ছি। তো তাই ডিরেক্ট আমরা কি নিব, এটাকে আমরা শিবে ফেল ফেল বানিয়ে নিব। তো শিবে ফেল ফাইল, শিবে ফেল যোগ ফাইল। ঠিক আছে, তো শিবে ফেল যার মাজরুরে মোজাব মোজাব হলে কি মোজাব মোজাব হলে কি চাই মাজরুর, যার মাজরুরে কি মোতাল্লাক, শিবে ফেল ফাইল মোতাল্লাক হলে কি হয়, খবরে ইন্না হইছে, খবরে ইন্না হইছে, ইসমে ইন্না খবরে ইন্না জুমলায় ইসমিয়া, জুমলা তো ইসমিয়া। ঠিক আছে, হুম, এখানে তোমরা জুমলায় ফেলিয়া বলতে পারো, জুমলা ফেলিয়া হয়ে আমি যদি লিখি এখানে, হ্যাঁ, জুমলা তো ফেলিয়া হয়ে, না লিখলে হয় ফেলিয়া
হো পর খবরিন না, ইসমিন না খবরিন না জুমলা ইসমিয়া। ঠিক আছে, আমার বাসা কোথায়? আমার বাসা চাঁদপুর ফরিদগঞ্জ। ঠিক আছে, তারকিবটা সবাই লিখে রাখো, তারকিবটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? ক্লাসটা বুঝছো কিনা? ক্লাসটা বুঝছো কিনা একটু জানাই দাও। কার কোনো সমস্যা আছে কিনা স্ক্রিনশট দিয়ে নাও। একটু দ্রুত করো। হুম। তাহলে সম্মানিত শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো এই পর্যন্ত যারা ক্লাসটা এখন দেখতেছো লাইভে, মোটামুটি ভালো স্টুডেন্ট দেখছো আজকে এখন পর্যন্ত। আমি যদি দেখি কতজন দেখছো তোমরা, অলরেডি প্রায় হাজারের উপর স্টুডেন্ট দেখে ফেলছো আমার এই আজকের লাইভটা। তো তোমরা যারা এখন দেখতেছো বা পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখো, বা যে যেখান থেকে পরবর্তীতে আমাদের লাইব্রেরি, যেমন আজকে একজন বললো যে ভাই আমি এতদিন পরে আপনার একটা খবর পাইছি, যাক। তো তোমরা যে যেখান থেকে আমাদের এটা খবর পাও, ইনশাল্লাহ আমি যা জায়গা দিচ্ছি অন্তত আরবি সাবজেক্ট গুলো ঠিক মতো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা এই ক্লাস পাবা, এবং যা জায়গাচ্ছি সেখান থেকে তোমরা কমন পাবা। আর এই বছর পরীক্ষা কিন্তু খুব হার্ড হওয়ার সম্ভাবনা আছে, এবং শিক্ষামন্ত্রী ইসলাম হক মিলন আসছেন, পরীক্ষা হার্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য প্রস্তুতি এখন থেকে নাও, পরীক্ষার আর বেশি সময় বাকি নেই। আর যে যেখান থেকে দেখছো, আমাদের ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, ফেসবুক থেকে দেখলে আমাদের হচ্ছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবা। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা, পরীক্ষার দিন পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।